চাচা, তুমি গুড় খুঁজুনি নাই কষাই, এই তোমার কাটনি, এই তোমার বাসি। ওই আসরে গলাইছে স্বয়ং মাদুর বাড়ির মন্ত্র সাধক উপস্থিত আছে। চাচা, তুমি গুড় খুঁজুনি নাই কষাই, এই তোমার কাটনি, এই তোমার বাসি। এই আগের মতো শরীরে তো আমার জুত নেই। জুত যদি আগের মতো থাকতো, ইট বাটার পাইপের মধ্যে মালটাই না খাওয়া লোক আমি। হ চাচা, আমি এটা মাইয়া নিছি, তোমার পক্ষে এই কামটা করা একবারে সহজ। আল বাদ চাচা, আমার এটা বিশ্বাস হয় তোমার ওই ইট বাটার পাইপের মধ্যে মালটা না খাওয়া সম্ভব। তুমি আমার যে কেলমা দেখাইছ, এই যে তোমার পাশি, এই তোমার কাটনি, আরে চাচা এটা মারলাম, তোমার এইটা ছোট বাসি, এটার মধ্যে মাল খাইটা তোমার পাড়া দিয়া মাল খাইটা এটা ফুল করতে পারছো, কিন্তু তোমার ওই ইট বাটার পাইপ কিবা করে ফুল করতা, ওর তো কাটতে তোমার মাল 1 বছরই লাগতো। ওই সময় তো আমি চিরাকুটার মেশিন দিয়ে মাল কুটা নিয়ে আসতাম। আরে চাচা, তোমার এত বড় টার্গেট, আমি তো মাইনাই নিছি আমি ছোট মাল খুর। চাচা, তুমি এত বড় মাল খুর, তোমার কাছে একটু মোটা তামুক থাকবে না? ওরা আস্তে আস্তে একটু বানাইতে, একটু তোমার তোমার ছাড়তাম। আরে বেটা থাকবে না, ওই কাইলের রাতে একটু খাইলাম, ওই কোনার মধ্যে হয়তো বা একটু ডালপালা পড়ে আছে, এই আর কি। দেখেন তো চাচা আছে নাকি, বাইর করেন। ওই দেখ, কাটনি বাটা, এই আর কি, একটু কোনার মধ্যে পড়ে আছে হয়তো বা। আরে মাল নেই, কালকে রাতে খাইলাম, ওই একটু মন পড়ে আছে এই আর কি। এইটুকু মাল তো আমি 9 বছরে শেষ করতে পারবো। এইটুকু মাল ফেলে তো আমি একাই 9 বছর খেতে পারবো, আর ফেলে দিয়ে খেয়েও মাল এইটুক। এই অবাক হয়ে লাভ নেই, এই রাতে খাওয়ার পরে যা ছিল কুড়াই টুড়ে রাখছি, তোমার শুনো আর মাল নিয়ে আসতে পারবে না, এই আর কি। কুড়োয় কুড়োয় মাল এনেছ, তা তোমার এইটুক? আমি তো জীবনে যেটুকু মাল খেয়েছি তাও তো মনে হয় এইটুকু খাই নাই। এইটুকু মাল তো আমার আব্বা, আমার দাদা, আমার ছেলে পেলে খাইলেও তো শেষ হবো না। আর কথাটা কই লাগে তুমি, শুনু তো মাল আনতে চাইছো। যদি শূন্যের মাল খাওয়ার ইচ্ছাই থাকতো, বিড়ির মধ্যে বইরা টান মাইরা খায়া যেখানে সেখানে খায়া পড়ে থাকতো, তরে মাল খাওয়াইতে নিয়ে আসতো না। ও শূন্য তোর নিকে মাল নিয়ে আসতেছে না। ও মাল নিয়ে এলে কি হবে? তুমি যেটুকু মাল বানাইতেছ ওইটুকু খাইয়াই তো আমি শেষ। তুমি যেটুকু মাল আনেছ, তুমি আমাকে খাইতে চাইছ, হ্যাঁ শুনু মাল আনবে, ও মাল তো অপচয় করে লাভ নাই। তোমার মাল দেখি তো আমি চাঁদে যাওয়া শুরু করছি, মহাকাশে যাওয়া শুরু করছি। এটুকু বানাও, তুমি খাইয়ে আমার ধুমা ছাড়বা, আমি ধুমাই ফিট হয়ে যাবো। এই দোস্ত, সাবধানে থাকি। ওই আসরে গলাইছে স্বয়ং মাদুর বাড়ির মন্ত্র সাধক উপস্থিত আছে। খবরদার বন্ধু, আজকে কইল ওই আসরে মাদুর বাড়ির মন্ত্র সাধকের কাছে নতন যাব না। অনেককে ঠকাই দিমু, চল চল বন্ধু আয়। বন্ধু, এই তো তরল পানীয়, এইটুকুই কি তোমার হবো? আরে মনসুর সাধকরে হারানোর জন্য যা যা দরকার আরো আছে, সবই আছে আমার কাছে। তা তো বুঝলাম, মন্ত্র সাধক তো শুকনা খোর, তাহলে তুমি নিশ্চয়ই তরল পানীয় খোর। আচ্ছা আচ্ছা, বুঝলাম এটার মধ্যে মাল খাও, তাহলে তোমার এটার মাল শোভা কি হবে এই করো। আরে বেটা, আমি তো নারকেলের সুবা দিই না, তোরা নারকেল নাই আগুনে পুইরা এটা ভিতরে দিয়ে দিই। কি তোরা এই বাল সাল কাটতেছ? এই যে রাহুলটা নিয়েছি, ওর দিন আমি তরল পানীয় খোর, প্রতিদিন এই এক জিনিস খেতে ভালো লাগে না। এই যে আজকে তরল নিয়েছি, এই যে রাহুল বন্ধুরে নিয়েছি, এনে আমি লেখাম আজকে। কিরে রাহুল, তুই তো তরল রাহুল, তুই এই শুকটার মধ্যে কি করিস? আমার কাছে ভিজা শুকনা দুইটাই চলে। নাও নাও, চালু চালু, কাটো কাটো কাটো। শুকনা খাইয়াই ভিজা খামুন। এ মনসুর চাচা, এ লিমন, তোরা এ কি কাজ করেছিস রে? ও হইলো তরল পানীয় খোর, তুমি হইলা শুকনা খোর, আমি শুকনা খোর, এটুকু মাল খাওয়া যাবো, একটু কমাই বানাও। আচ্ছা ঠিক আছে।